হ্যালো স্টুডেন্ট, সিই স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা মক টেস্ট নিয়ে আসলাম। 40টা জিকে থাকবে। এটা 4 এর জন্য বিশেষ করে 40টা জিকে থাকবে। এই জিকেগুলো প্রতিটার জন্য আমি 5 সেকেন্ড সময় দেবো, তারপর উত্তর বলবো। তোমরা নিজেরাও টেস্ট করে নেবে যে তোমরা কতটা পারলে, আর যে কটা পারবে, লয়ালভাবে যে কটা পারবে সে কমেন্টে জানিয়ে দেবে। 1 নম্বর প্রশ্ন, আসামে নিচের কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়? অপশান এ গম, অপশান বি ধান, অপশান সি চা, অপশান ডি পাট। এর উত্তরটি হবে অপশান সি চা। আসামে চা সব থেকে বেশি উৎপন্ন হয়। এবার 2 নম্বর প্রশ্ন, তালচেরা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এ উড়িষ্যা, বি মেঘালয়, সি মহারাষ্ট্র, ডি ত্রিপুরা। এর উত্তরটি হবে অপশান এ উড়িষ্যা। এবার 3 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য নিচের কে বিখ্যাত ছিলেন? অপশান এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান বি মদন মোহন মালব্য, অপশান সি ভগৎ সিং, অপশান ডি বাল গঙ্গাধর তিলক। এর উত্তরটি হবে অপশান সি ভগৎ সিং। এবার 4 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থটি রচয়িতাকে? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি মদন মোহন মালব্য। উত্তরটি হলো অপশান বি দাদাভাই নৌরোজি। এবার 5 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র কবে রচনা করেন? অপশান এ 1865, অপশান বি 1872, অপশান সি 1875, অপশান ডি 1885। উত্তরটি হবে 1875। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র রচনা করেন 1875। এবার 6 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? অপশান এ লর্ড আরউইন, অপশান বি লর্ড চেমসফোর্ড, অপশান সি লর্ড ওয়াভেল, অপশান ডি লর্ড কার্জন। এর উত্তরটি হবে অপশান বি লর্ড চেমসফোর্ড। ইনি রাওলাট আইনটি পাশ করেছিলেন। এবার 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মৃত্যু কোন সালে হয়েছিল? অপশান এ 1939, অপশান বি 1941, অপশান সি 1942, অপশান ডি 1944। এর উত্তরটি হবে অপশান বি 1941। এবার 8 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে চলে যায় কবে? অপশান এ 1939, অপশান বি 1940, অপশান সি 1941, অপশান ডি 1942। এর উত্তরটি হবে অপশান সি 1941। এবার 9 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন? অপশান এ কলকাতা অধিবেশন, অপশান বি হরিপুরা অধিবেশন, অপশান সি মুম্বাই অধিবেশন, অপশান ডি ত্রিপুরা অধিবেশন। এর উত্তরটি হবে অপশান বি হরিপুরা অধিবেশন। এবার 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চাহে কবিতাটি রচয়িতাকে? অপশান এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশান বি সত্যেন্দ্রনাথ দত্ত, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি নবীনচন্দ্র সেন। উত্তরটা হবে অপশান এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এবার 11 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? অপশান এ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, অপশান বি কংগ্রেস ও ইংরেজদের মধ্যে, অপশান সি ইংরেজ ও মুসলিম লীগের মধ্যে, অপশান ডি অনুন্নত সম্প্রদায় ও ইংরেজদের মধ্যে। উত্তরটি হবে অপশান এ লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল। এবার 12 নম্বর প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনে কোন বাঙালি সবচেয়ে বেশি দিন কারারুদ্ধ ছিলেন? সবচেয়ে বেশি দিন কারারুদ্ধ ছিলেন কে?
অপশান এ গণেশ ঘোষ, অপশান বি অশ্বিনী কুমার দত্ত, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সবচেয়ে বেশি দিন ছিলেন। এর উত্তরটি হবে অপশান এ গণেশ ঘোষ। এবার 13 নম্বর প্রশ্ন, 1905 সালের স্বদেশী আন্দোলন নিচের কোন গোষ্ঠীকে কার্যত প্রভাবিত করেনি? অপশান এ নারী, অপশান বি কৃষক, অপশান সি মুসলিম, অপশান ডি বুদ্ধিজীবী। এর উত্তরটি হবে অপশান বি কৃষকদের প্রভাবিত করেনি। এবার 14 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাকটিকিটের প্রবর্তন করেন? অপশান এ ডালহৌসি, অপশান বি ওয়েলেসলি, অপশান সি ক্যানিং, অপশান ডি বেন্টিং। এর উত্তরটি হবে অপশান এ ডালহৌসি। এবার 15 নম্বর প্রশ্ন, অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন সংকর ধাতু ব্যবহার হয়? অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? অপশান এ তুর আয়রন, অপশান বি মোমেন মেটাল, অপশান সি নিকেল স্টিল, অপশান ডি ব্রোঞ্জ। উত্তরটি হবে অপশান এ তুর আয়রন। এবার 16 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ও কৃত্রিম বা সিনথেটিক রাবার আসলে কি? অপশান এ পলিমার, অপশান বি অ্যামিন, অপশান সি সালফোনেট, অপশান ডি অ্যাসিটোন। উত্তরটি হবে অপশান এ পলিমার। এবার 17 নম্বর প্রশ্ন, কোন ধরনের কয়লার অন্তর্ধূম পতনে কোক পাওয়া যায়? এক, অপশান এ পিক আছে যে পিট হবে, পিট, অপশান এ পিট, অপশান বি লিগনাইট, অপশান সি বিটুমিনাস, অপশান সি অ্যান্থ্রাসাইট। এর উত্তরটি হবে অপশান ডি অ্যান্থ্রাসাইট। এবার 18 নম্বর প্রশ্ন, জীবকোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হলো অপশান এ এডিপি, অপশান বি এটিপি, অপশান সি আরইউবিপি, অপশান ডি এনএডিপি। এর উত্তরটি হবে অপশান এ অপশান বি এটিপি। এটিপিতে শক্তি সঞ্চিত থাকে। এবার 19 নম্বর প্রশ্ন, আরএনএর একটি বেস হলো অপশান এ অ্যাডেনাইট, অপশান বি ইউরাসিল, অপশান সি গুয়ানিন, অপশান ডি সাইটোসিন। এর উত্তরটি হবে অপশান বি ইউরাসিল। এবার 20 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক বলা হয় অপশান এ নিউক্লিয়াস, অপশান বি রাইবোজিয়াম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি প্লাস্টিড। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তরটি হবে অপশান এ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এবার 21 নম্বর প্রশ্ন, গাছের যে অংশ সূর্যালোক পায়? অপশান এ ক্লোরোপ্লাস্ট, অপশান বি ক্রোমোপ্লাস্টিড, অপশান সি লিউকোপ্লাস্টিড, অপশান ডি কোনোটি নয়। এর উত্তরটি হবে অপশান এ ক্লোরোপ্লাস্ট। 22 নম্বর প্রশ্ন, হরমোনের আধিক্য হলে কি হয়? অপশান এ সেতি, অপশান বি সাদা দাগ, অপশান সি হাইপারট্রিফ, অপশান ডি হাইপারপ্লাসিয়া। এর উত্তরটি হবে অপশান ডি হাইপারপ্লাসিয়া। এবার 23 নম্বর প্রশ্ন, প্রথম জীবন সৃষ্টি হয়েছিল এ জল, সি বি স্থল, সি বায়ু, ডি কোনোটি নয়। এর উত্তরটি হবে অপশান এ জল। এবার 24 নম্বর প্রশ্ন, রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি এটি একটি স্থায়ী সংস্থা।
এর উত্তরটি হবে অপশান ডি, রাজ্যসভা একটি স্থায়ী সংস্থা। এবার 25 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত? ডিব্রুগড় শহরটি অবস্থিত কোন নদীর তীরে? অপশান এ তিস্তা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি রামগঙ্গা, অপশান ডি মহানন্দা। এর উত্তরটি হবে অপশান বি ব্রহ্মপুত্র। ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এবার 26 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি তামিলনাড়ু, অপশান সি মণিপুর, অপশান ডি ঝাড়খণ্ড। এর উত্তরটি হবে অপশান এ কর্ণাটক। 5 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র যদি গুয়াহাটি হয় তাহলে সবরমতী কী হবে? এটা জিআই, কিন্তু এটা ঠিক আছে, জিআই এই ধরনের থাকে। এর উত্তরটি হবে অপশান সি আমেদাবাদ। সবরমতী আমেদাবাদ অবস্থিত। এবার 28 দাগ, ভারতের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত করেছে, সেটি নিরক্ষরেখার অপশান এ 23.5 ডিগ্রি দক্ষিণে, অপশান বি 23.5 ডিগ্রি উত্তরে, অপশান সি 90 ডিগ্রি দক্ষিণে, অপশান ডি 66 ডিগ্রি উত্তরে। সেটি নিরক্ষরেখার অপশান বি 23.5 ডিগ্রি উত্তরে। নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে হলো কর্কটক্রান্তি রেখা, যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে। এবার 29 দাগ, চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি বাংলাদেশ, অপশান সি ভুটান, অপশান ডি নেপাল। এর উত্তরটি হবে অপশান সি ভুটান। এবার 30 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? অপশান এ যোধপুর, অপশান বি শ্রীনগর, অপশান সি লে, অপশান ডি বিকানির। এর উত্তরটি হবে অপশান সি লে। লেতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এবার 31 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্রস্থলকে বলা হয়? অপশান এ জোন, অপশান বি ফোকাস, অপশান সি কোর, অপশান ডি কোনোটি না। কেন্দ্রস্থলকে বলা হয়। এর উত্তরটি হলো অপশান বি ফোকাস। এবার 32 নম্বর, পিটের ভারত শাসন আইন কত সালে লিপিবদ্ধ হয়? অপশান এ 1784, অপশান বি 1884, অপশান সি 1785, অপশান ডি 1885। এর উত্তরটা হবে অপশান এ 1784। এবার 33 নম্বর প্রশ্ন, গঙ্গার জলকে পরিশুদ্ধ করার নাম হলো? অপশান এ গঙ্গা অ্যাকশন প্ল্যান জিএপি, গঙ্গা পিওর প্ল্যান জিপিপি, কোনোটি নয়। আর সি দেখা হলো গঙ্গা অ্যাকচুয়াল বেসিন জিএবি। এর উত্তরটি হবে অপশান এ গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটা হলো পরিশুদ্ধ করার নাম গঙ্গার জলকে, জিএপি অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এবার 34 নম্বর প্রশ্ন, ভূমিধসের ঘটনা বেশি দেখা যায়? অপশান এ শীতকালে, অপশান বি গ্রীষ্মকালে, অপশান সি বর্ষাকালে, অপশান ডি কোনোটি নয়। ভূমিধসের ঘটনা দেখা যায়, উত্তরটি হবে অপশান সি বর্ষাকালে। ভূমিধসের ঘটনা বর্ষাকালে বেশি দেখা যায়। এবার 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সন্ধিগত মৌল? অপশান এ এফই, অপশান বি এনপি, অপশান সি এইচই, অপশান ডি এনএ। সন্ধিগত মৌল, উত্তরটি হবে এফই।
এবার 36 নম্বর প্রশ্ন, রক্ত কী ধরনের মিশ্রণ? অপশান এ প্রাকৃতিক দ্রবণ, অপশান ডি কলোয়েডীয় দ্রবণ, অপশান সি সাসপেনশন, অপশান ডি কোনোটিই নয়। এর উত্তরটি হবে কলোয়েড দ্রবণ। এবার 37 নম্বর প্রশ্ন, সবচেয়ে ভারী অধাতু। অপশান এ Br2, অপশান সি Cl2, অপশান সি L2, অপশান ডি F। এটা I2 হবে, I2। উত্তরটি হলো এইটা, সি দাগ, I2, সবচেয়ে ভারী অধাতু। এবার 38 দাগ, ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি? অপশান এ Mg, অপশান বি Hg, অপশান সি Cl2, অপশান ডি Al। এর উত্তরটি হবে অপশান বি Hg। এবার 39 দাগ, কাঁসাতে কোন কোন পদার্থ থাকে? অপশান এ CuSN, অপশান বি CuZN, অপশান সি CuSnAl, অপশান ডি CuSnMg। এর উত্তরটি হবে অপশান এ CuSN, মানে তামা এবং টিন। এবার 40 নম্বর প্রশ্ন, আজকে এটাই শেষ প্রশ্ন, এটা তোমাদের জন্য থাকবে। এটার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটা কি একবার বলে দিই, পিচ বেল্ট কোন ধাতুর আকরিক? অপশান এ আয়রন, অপশান বি ইউরেনিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ডি অ্যালুমিনিয়াম। তোমরা সঠিক উত্তরটি জানাবে অবশ্যই, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। ধন্যবাদ।